জানো না? কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? বিবেকানন্দ তখন বলতেই তো পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি চলে বাজার মে কুত্তা বুকে লাখো মে। বিবেকানন্দ বলতেই পারতেন, যত মত তত মত, তার গুরুকে স্মরণ করতে পারতেন। বিবেকানন্দ বললেন না না, জামার আস্তিনটা গুটালেন। ইফ ইউ ওয়ান্ট মোর ইউ অন দ্য সি। তুমি আর একটিবার জননী সর্বা আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক খুশিতে তোমাকে সমুদ্র জাতে করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করার সময় এসে গেছে ভাই। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আজকে বিবেকানন্দের উদাহরণ দিচ্ছিলেন সেদিন একটি বই থেকে। আপনাদেরকে আমি করজোরে নিবেদন করব, এখানে যাদবপুরে সত্যানন্দ দেবায়তন আছে, সেখানে বিবেকানন্দের হিন্দু চেতনা বলে একটি বই আছে। বইটাকে সংগ্রহ করবেন। যারা টিভি চ্যানেলে বসে কথা বলেন, বিবেকানন্দের বিভিন্ন রকম উদ্ধৃতি দেন। বিবেকানন্দের 60 সালের আগে যে বাণী রচনা বইগুলি ছিল, এখন হুবহু অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই ওই বইখানে একবার আপনারা পড়বেন। ঠাকুর রামকৃষ্ণ তিনি কোন অবস্থায় কোন পরিপ্রেক্ষিতে বলেছেন। ঠাকুর রামকৃষ্ণ যদি এই কথাই বলে থাকেন, তাহলে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, সত্যি বলছি, মায়েরই বলছি, আমি মায়ের সঙ্গে কথা বলি। সেই রামকৃষ্ণ যখন ওই দ্বিতীয় খণ্ডের কথামৃতের দ্বিতীয় খণ্ডে 184 পৃষ্ঠায় সেখানে দেখবেন খোট্টারা প্রণাম করছেন, বলছেন ইহাই সনাতনী, অন্য ধর্মগুলো সৃষ্টি হইয়াছে তা ধ্বংস হইয়া যাইবে, সনাতন ধর্মই থাকিবে। যদি তাই হয়ে থাকে, যদি সব ধর্মই সমান বলে থাকেন, তাহলে তিনি কেন ওই আল্লাহর 3 দিনের উপাসনা করে এসে বলছেন মূর্তিগুলোকে সরিয়ে দাও, মূর্তিগুলোকে সরিয়ে দেন? আরেকটু এগিয়ে গেলেন অক্ষয় সেন, তিনি রামকৃষ্ণ পুঁথি বইখানা পড়বেন, সেখানে একটা গঙ্গা দিয়ে মরা গরু ভেসে যাচ্ছিল, আর ঠাকুর সেখানে জলে নেমে গেলেন সেই গরুটা খাবার জন্য। অদ্ভুত ব্যাপার। গরু খাওয়াটাই তো ইসলাম ধর্ম? ইসলাম ধর্মে আকবরের সময় অনেকে গরু খেতেন না, তখন তো গরুই পাওয়া যেত না আরব কান্ট্রিতে। তাহলে আনন্দবাজার এটাকে বড় করে ব্যাখ্যা করেন। আরেকজন বলছেন আমাদের বেদে নাকি গরু খাওয়ার কথা আছে। কোথায় আছে বেদে? বেদে আপনারা এখানে আমাদের কাছে পড়বেন, আমার কাছে আছে, বেদে কোথাও গো হত্যার উল্লেখ নেই। সেখানে যে যজ্ঞ আছে, সেখানে যেমন কথাটি বহুভাবে ব্যবহার করা হয়, যেমন ভূমি কথাটা, যেমন গো কথাটা অনেকভাবে ব্যবহার করা হয়। সুতরাং সংস্কৃতের এক একটি অর্থ এক এক রকম ভাবে প্রয়োগ হয়। যদি ধরেই নিলেন প্রস্তর যুগ, প্রস্তর যুগ থেকে লৌহ যুগ, লৌহ যুগ থেকে তাম্র যুগ, তাম্র যুগ থেকে রৌপ্য স্বর্ণ যুগ পরিবর্তন হচ্ছে। সুতরাং আজকে যারা এই কথা সওয়াল করেন, তারা বলেন রাস্তায় দাঁড়িয়ে আজকে এখনো পর্যন্ত বলছেন আমি ব্রাহ্মণ, আমি গরুর মাংস খেয়েছি, আমাদের বেদে উল্লেখ আছে। আরে তুমি যদি এটা বলো, তাহলে তোমার পাশাপাশি আরেকজন কমরেডকে বলো, ভাই তুমি শুয়োরের মাংস খেয়ে প্রমাণ করো আমি সেকুলার। তারা তো এটা কথা বলছেন না। আজকে এই আমাদের হিন্দু ধর্মের কথা আজকে। সুতরাং আজকে আমাদের হিন্দুদের সচেতন হতে হবে। বিশ্বাসঘাতকতা ইতিহাস, তারপরে তো রাইটার্স বিল্ডিং এর অলিন্দে যখন বিনয় বাদল দীনেশ লড়াই করছেন, অসম লড়াই, সেই সময় বিশ্বাসঘাতকতা করলেন নরেন গোসাই। ওই যে যুদ্ধের জাহাজ, অস্ত্রবোধাই জাহাজ যখন বুড়িবালা নদীর তীরে এলো, সেই জাহাজটাকে ধরিয়ে দিলেন বিশ্বাসঘাতকতা। আজকে আপনারা আবার যখন মাস্টারদা সূর্য সেন, এই সূর্য সেনকে যখন পালিয়েছিলেন গ্রামে, সেই গ্রামের একজন মানুষ এই সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিল। সেই মানুষটি তার স্ত্রী যখন জানতে পারলেন আমার স্বামী এই বিশ্বাসঘাতকতা করেছেন, এমন তোর একজন মহাপুরুষ, এমন ধরুন একজন দেব মানব যে সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিলেন, আর সেই দিন সেই স্ত্রী তার স্বামীকে খেতে দিচ্ছেন, আর খেতে বসেছেন স্বামী, স্ত্রী পিছন থেকে বটিটা নিয়ে এসে মেরে এক কোপ মারলেন, স্বামীর দেহ মাথাটা পড়ে গেল থালায়।
ইংরেজরা এলেন, জিজ্ঞাসা করলেন কে হত্যা করেছেন আপনার স্বামীকে? পরিষ্কার বললেন এমন তোর বিশ্বাসঘাতক, এমন তোর জাতিদ্রোহী, তাকে পৃথিবী থেকে আমি সরিয়ে দিয়েছি, আমি তার স্ত্রী। এটাই হচ্ছে আমাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস। আজকে শিবাজি যখন লড়াই করছেন অসম, আর সেই শিবাজিকে জিজ্ঞাসা করা হচ্ছে বিরাট এই সৈন্য, মোগল সম্রাট সৈন্য, তাদের সঙ্গে তুমি লড়াই করবে কিভাবে? তোমার এত সৈন্য, কম সৈন্য নিয়ে। তখন বলল সৈন্য সংখ্যা কম আর বেশি আমি জানি না, কিন্তু আমার সৈন্যের মধ্যে কতজন বিশ্বাসঘাতকতা আছে সেটাই আজকে আমার প্রমাণ করবে আমার যুদ্ধের জয়লাভ হবে কি হবে না। আজকে আমাদের সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস আমাদের ভাই, সুতরাং ধর্ম থেকে আমরা গ্রহণ করব। আজকে বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি এবং আমাদের বন্ধু গৌরব মহারাজ, পৃথিবীতে ধর্ম হচ্ছে একটি, এটাই আমাদের বিভ্রান্তকর কথা। ধর্ম কখনো দুটি হতে পারে না, ধর্ম কখনো বহু হতে পারে না। ধর্ম একটি, সমস্ত পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত যে ধর্ম, আর যে ধর্ম সৃষ্টি হইয়াছে হাজার হাজার বছরের তপস্যা মুনি ঋষিদের দ্বারা, পশু থেকে কি করে মানব হবে, মানুষ থেকে কি করে দেবতা হবে, সেই পথকে যারা নির্ধারণ করেছেন তার যে নীতি নিয়ম, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। সুতরাং এই জগতে দুটো ধর্মের বসবাস, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না। আজকে যারা এখানে আছেন, যারা শিক্ষিত বাঙালি, যারা আজকে এখানে বৈষ্ণব ভাগবত পাঠকরা, তাদের উদ্দেশ্যে বলি, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবাই আপনারা গীতা পড়ুন আর না পড়ুন, এই শ্লোকটা হয়তো আপনারা সবাই জানেন। কি সেই শ্লোকটা? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি কথাটা ব্যবহার করেছেন? কি জন্য তিনি আসেন? তিনি আসেন তিনটি কাজের জন্য। একটি কাজ হচ্ছে যেখানে অধর্ম প্রাদুর্ভাব হবে আর সেখানে ধর্মের স্থাপন করার জন্য পুনঃ, আর যারা দুষ্ট, যারা অসুর, যারা দানব, তাদেরকে বিনাশ করার জন্য আমার আবির্ভাব। আর বিনাশ কথাটা যখন ব্যবহার করা হয় তখন নৌকা বিলাস হয় না, বিনাশ কথাটা মালা চন্দনের মধ্যে দেওয়া হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে স্ট্রেংথ ইজ হোয়াট উই ওয়ান্ট, শক্তি 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 শেষ কথা। তাই তো ভগবান কৃষ্ণকে কৌরব সভায় একদল ছিলেন অধর্ম, একদিকে অধর্ম, একদিকে অধর্ম, লড়াই করতে হয়েছিল। কৃষ্ণ জন্ম থেকেই বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি, তাকে লড়াই করতে হয়েছিল। সুতরাং তাহলে তো কৃষ্ণে তো তিনি সর্বশক্তিমান, কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণ তো সর্বজ্ঞ, তার ইচ্ছা ছাড়া ধূলিকণা ওড়ে না, গাছের পাতা নড়ে না। তাহলে কৃষ্ণ তো সব করে দিতে পারতেন। তাহলে কৃষ্ণ এখানে লড়াই করতে হলো, কৃষ্ণ এখানে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো। অর্জুনকে তিনি আমাদের মতো পূর্বক বাঙালি সমাজ, হিন্দু সমাজকে লক্ষ্য করে বললেন অর্জুন যুদ্ধ করবে না বলেছিলেন। খুব ভালো কথা। আমি রাজ্য চাই না, আমি আত্মীয় স্বজন সারা সম্বন্ধীকে বধ করতে চাই না, আমি ভিক্ষান্ন ভোজন করব, বনগমন করব। তাও তো সেখানে তো আজকের যারা আছেন প্রগতিবাদী, আজকের যারা সবাই অর্জুনকে সাবাস করবেন। অর্জুন, তোমার মতো মানব দরদী, তোমার মতো প্রগতিবাদী, তোমার মতো ভাতৃপ্রেম, তুমি ভাইদের জন্য সব ত্যাগ করে বনে যেতে চাইছো, সাবাস করতেন অর্জুনকে। কিন্তু ভারত আত্মা ভগবান কৃষ্ণ ওখানে এসে দাঁড়িয়ে বলেন অর্জুন, তুমি ন্যাকামি করো না, তুমি ভণ্ডামি করো না। প্রথম কৃষ্ণ বলছেন ক্লৈবং মাসমা গাওয়া পার্থ নৈতা জয় পদ্মতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরং তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভাষ্যসে মহিম হতো চেত্তাইমাং ধর্মং সংগ্রামগ্ন করিষ্যসি। কি বললেন ভগবান হিন্দুর? তিনি বললেন ওঠো, জাগো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো।
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার করবার জন্য তোমাকে কখনো ছল, কখনো কৌশল, কখনো বল প্রয়োগ করতে হবে। তাই কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিসংকল্পে ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই আজকে প্রতিবাদ সবার সার্থক হবে। ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা। রামচন্দ্র নিয়ে গেলেন মা সীতাকে চুরি করে রাবণ, আর তাহলে তো বলতেই পারতেন রামচন্দ্র অলৌকিক শক্তি প্রয়োগ